ঠিক ১ বছর আগে আজকের দিনেই আমাদের শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছিল। ফাইনালি আজকেই সেই দিনটা আবারও ফিরে পেলাম। ভাবতেই পারছি না গোটা একটা বছর কিভাবে কাটিয়ে ফেললাম। আনন্দ, ভালোবাসা, মান, অভিমান সব কিছু মিলিয়েই একটা বছর কাটিয়ে ফেললাম। তোমরা সকলে আমাদের আশীর্বাদ করো, আমরা যেন এভাবেই হাসি খুশিতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। জানি অনেক দিনই লেট হয়ে গেল ভ্লগটা পোস্ট করতে, তবে আর তোমাদের অপেক্ষায় রাখবো না। চলো তাহলে প্রথম থেকেই ভ্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের ভ্লগে পার্ট 1-এ তোমাদের সাথে বিকাল থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত ভ্লগটা শেয়ার করেছি। দেখে নিয়েছো আশা করি, আর যারা যারা এখনও পর্যন্ত দেখোনি চট করে দেখে নিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার অ্যানিভার্সারি ভ্লগের পার্ট 2। আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিল মান্তুদি। মান্তুদির সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল, আর দিদির কিন্তু সম্পর্কে আমার এক রিলেটিভ হয়। আর এর আগে আমি দিদির কাছে একবার সেজেছিলাম, তখনই আমার দিদির হাতের কাজ খুবই পছন্দ হয়েছিল। তাই অ্যানিভার্সারিতে দিদির কাছে সাজবো আগে থেকেই ভেবে রেখেছিলাম। আর এদিকে আমার মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট। আর দিদির বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, তাই কোনো প্রবলেমও হয়নি। শুধু এখন চুলটা একটু ঠিকঠাক করে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাব। আমার বেশ অনেক দিনেরই ইচ্ছে ছিল এরকম একটা লুক ক্রিয়েট করব। ঠিক এই রকমই একটা শাড়ি পরবো আর এরকমভাবেই সাজবো। তো ঠিক যেমনটা ভেবেছিলাম সেম টু সেম তেমনটাই সাজিয়ে দিয়েছিল। আর আমাকে আজকের সাজে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে কিন্তু এখন নিচে চলে এসেছি, আর সাজও তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন সব প্রায় আত্মীয়রাই চলে এসেছে, তাই কেকটা এখনই কাটিং করা হবে। সেই জন্যই তোমাদের দাদা ভাই কেকটা এখনই বক্স থেকে খুলে রেডি করছিল। আর কেকটা ঠিক যেমন বানাতে দিয়েছিলাম তেমনটাই বানিয়ে দিয়েছিল। কেকটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও ঠিক তেমনই সুন্দর ছিল। আর তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, কারণ আমি তো সাজতে বসে গিয়েছিলাম, তখন তোমাদের সাথে যেখানে কেক কাটিং হচ্ছে সেখানটা কেমন সুন্দর করে সাজিয়েছিল সেটাই শেয়ার করা হয়নি। তো পুরো সাজানোটাই কিন্তু ডেকোরেশনটা তোমাদের দাদা ভাই, আমার ভাই আর আমার মামার ছেলে তিনজনে মিলেই করেছিল। তো আমি তো নিচে নেমে এসে দেখলাম আমার খুব পছন্দ হয়েছে। আর তারপরেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে তারপরে বাড়ির সবার সাথে এক এক করে ফটো ভিডিও করে নিচ্ছিলাম, ছোটো মা, বাবা। আর জানো তো আমার মায়ের সাথে আমার বিয়ের পর থেকে একটাও ভালো ফটো ছিল না, তাই মায়ের সাথেও ভালো করে সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। আর তারপরে কিন্তু হবে মালা বদল, আবার 1 বছর পর মালা বদল করলাম। আর প্রথম বিবাহবার্ষিকী বলে কথা, তাই মালা বদল, সিঁদুরদান সবটাই কিন্তু করেছিলাম। আর তারপরে কিন্তু এখন কেকটা কাটিং করা হবে। আর আজকে এত সুন্দর করে ভিডিওগুলো যে করে দিয়েছে তার কথা না বললেই নয়। সে হলো আমার পাশের বাড়ির এক বৌদির মেয়ে মিষ্টু। আমার জন্মদিন, অ্যানিভার্সারি, আমার মানে ঘরোয়া যে কোনো অনুষ্ঠানেই ওই আমাকে সুন্দর করে সব ফটো ভিডিও করে দেয়। আর ও যদি আমাকে সুন্দর করে এত ফটো ভিডিও না করে দিত তাহলে তোমাদের সাথে কীভাবেই বা শেয়ার করতাম। আর এখন কিন্তু তোমাদের সাথে এত কথা বলতে বলতে কেকটাও কাটিং করা হয়ে যাচ্ছে। অ্যানিভার্সারি ভ্লগটা অনেক আগেই পোস্ট করার কথা ছিল, কিন্তু করতে পারিনি। তার জন্য আমি সবার কাছেই ক্ষমা প্রার্থী। অনেকটাই লেট হয়ে গেল, আমি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই কারণে তোমাদের সাথে কোনো রকম কোনো ফটো, ভিডিও, ভ্লগ কিচ্ছু আপলোড করতে পারিনি। এখন থেকে আবার আগের মতো পোস্ট করব। তো এখন কিন্তু কেক কাটিং হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিল, আর আমিও এখন তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম। তারপর এক এক করেই কিন্তু আমরা দুজনে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। প্রথমেই আমি বাবাকে খাইয়ে দিলাম, মানে আমার শ্বশুর মশাইকে, তারপরে হচ্ছে কি ছোটো মাকে, তারপরে বাড়ির আরও সবাইকে যারা যারা ছিল সবাইকেই একটু একটু করে আত্মীয় স্বজনদের কেক খাইয়ে দিলাম। আর আজকের দিনটা তো খুব আনন্দ করে কাটালাম। আর এই মানে সময়টার কথা যখন এখন বসে বসে আর কি ভয়েস দিচ্ছি, দেখছি, নিজের প্রচণ্ড পরিমাণ ভালো লাগছিল। যাই হোক, এভাবেই যেন প্রতিটা বছর ছোট করে হলেও যেন অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারি, তো খুব ভালো লাগছে। আর শেষে কিন্তু বাকি ছিল এই সিঁদুর দানটা। তোমাদের দাদাভাই যখন আমাকে সিঁদুর পরাচ্ছিল সেই বিয়ের দিনের কথাটা বারংবার মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, এভাবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু রিলস শ্যুট করে নিচ্ছিলাম, রিলস ভিডিও আর কি করার জন্য। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। শেষে আর কি শাড়িটা চেঞ্জ করে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে খাওয়া দাওয়ার মেনুতে ছিল ডিমের ডেভিল, জিরা রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, সন্দেশ, এই সব কিছু। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অনেক দিন দেরি হয়ে গেল ব্লগটা পোস্ট করতে, তো সবাই একটু মানিয়ে নিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানিও। সবাইকে টাটা। আর শেষে আমরা কিন্তু বাড়ির সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো, সবাইকে আজকের মতো টাটা।